প্রত্যেকের আমলনামা দেওয়ার পরেও যদি কেউ অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূরাতুল ইয়াসিনের ভিতর বলেছেন, কাফের মুশরিকদের অবস্থা যারা অস্বীকার করবে যে আল্লাহ আমার আমলনামার ভিতরে তো আসলে এত টাকা আমি চুরি করিনি, অমুকের থেকে তো এরকম ভাবে আমি জুলুম করিনি, এরকম যদি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে সেটাও বোঝায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেকগুলো সাহাবী বসে আছে, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমন ভাবে হেসেছেন যে তিনার মাড়ি পর্যন্ত স্পষ্ট দেখা গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাসার পরে সাহাবীদের উদ্দেশ্যে বলতেছে যে আমি কি জন্য হাসলাম, তোমরা কি ব্যাপারটা শুনবে না? জানো কি জন্য আমি হাসলাম? সাহাবীরা বলল, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কি জন্য হেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই জন্য হেসেছি যে কাল কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বাক বিতণ্ডায় লিপ্ত হবে, এবং যখন সে বাক বিতণ্ডায় লিপ্ত হবে যে আমি তো আসলে এরকম কাজ করিনি, আল্লাহ এটা কিভাবে হইলো, আমার আমলনামায় এটা কি করে আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন এরকম অস্বীকার করবে তখন তার মুখের উপরে সিল মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন কথা বলবে তার হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সাক্ষ্য দেবে তার পা, বিমা কানু ইয়াকসিবুন, যে যা কিছু সে করেছে, তখন সে তার হাত সাক্ষ্য দিবে, তার পা কথা বলতে থাকবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেছেন, ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ালামুন, যখন এরকম অবস্থায় হাতে কথা বলবে, পায়ে যখন কথা বলতে থাকবে, সাক্ষ্য দিতে থাকবে যে আমার এই পায়ের উপরে ভর করে অমুক জায়গায় গিয়েছিল, আমার এই হাতের দ্বারা অন্যায় ভাবে এটা অর্জন করেছিল, অন্যায় ভাবে একজনকে প্রতিহত করেছিল, অন্যায় ভাবে আঘাত করেছিল, এইগুলো বলার পরে তখন তো আর কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না। যখন তাদেরকে ধরে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তাদের চামড়া, তাদের চক্ষু, তাদের সবকিছু কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তুলে ধরেছেন, বিমা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, যখন জাহান্নামের কিনারে তারা পৌঁছায় যাবে তখন তাদের জন্য সাক্ষী দিবে সামউহুম, তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু পর্যন্ত সাক্ষ্য দেবে, ওয়া জুলুদুহুম, তাদের চামড়া পর্যন্ত কথা বলতে থাকবে, বিমা কানু ইয়ালামুন, যা তারা করেছে, তাদের চোখ, তাদের জবান, তাদের চামড়া পর্যন্ত সেগুলোর ব্যাপারে সাক্ষ্য দিতে থাকবে। প্রিয় হাজিরিন, যখন এই পরিস্থিতি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন এই তর্ক বিতর্ক করবে, তখন জবানে যখন সিল মেরে দেওয়া হবে, তাদের হাত কথা বলবে, পা সাক্ষ্য দিতে থাকবে, এরপরে যখন তার জবান থেকে সিল উঠাই নেওয়া হবে, তখন সে নিজে নিজেকে ভর্ৎসনা করতে থাকবে, তাদের নিজের অঙ্গের প্রতি সে ভর্ৎসনা করতে থাকবে, তোমাদের জন্যই আমি এত তর্ক বিতর্ক করলাম, আর তোমরা আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিলে তোমরা ধ্বংস হও। প্রিয় হাজিরিন, এরকম পরিস্থিতি আমার আপনার সকলের অবশ্যই এর সামনে উপস্থিত হতে হবে। সুতরাং এই কোরআনুল কারীমের আয়াতের বাইরে একটা কথাও বলিনি, এই আয়াতগুলো যদি আমি সত্যিকার অর্থে মন থেকে, দিল থেকে বিশ্বাস করি যে কাল কিয়ামতের ময়দানে আমাকে এরকম বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, চামড়া সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, কথা বলতে থাকবে, সুতরাং আমার আপনার কি কোনো ধরনের ঘুষ দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে না, কোনোভাবে এটা সম্ভব হবে না। এরকম পরিস্থিতিতে যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, সবাই একটা কথা সেদিন বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যাদের কারণে, যেই সমস্ত পীর সাহেব, যেই সমস্ত নেতা, যেই সমস্ত পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে লিপ্ত হয়েছি, অনেক পিতা মাতা আছে তার সন্তানকে দ্বীন শিক্ষা না দিয়ে বিভিন্ন হায়ার এডুকেশন, ইঞ্জিনিয়ার, এগুলো হওয়া ভালো, কিন্তু তার সঙ্গে অবশ্যই দ্বীন শিক্ষা বাধ্যতামূলক তার সন্তানকে দেওয়া উচিত। কেননা আপনি যদি আল্লাহর রাসূলকে যদি না চিনেন, তাহলে আপনার সন্তান আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আপনার বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, তখন কাফেররা বলবে, জাহান্নাম যাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে, তারাই বলতে থাকবে, রব্বানা, আমাদের স্রষ্টা, আরিনাল্লাযাইনি আদাল্লানা, আপনি আমাদেরকে আজকে সেই সমস্ত গোমরা লোকদের, সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে আজকে ধরায় দেন, আমাদের সামনে নিয়ে আসেন, আমরা একটু তাদেরকে পদতলিত করে, তাদেরকে অপমান করে আমরা জাহান্নামে যাব তাদেরকে নিয়ে।
মিনাল জিন্নি ওয়াল ইনসি, সেটা জিনের থেকে হোক অথবা ইনসান থেকে হোক, নাজআলহুমা তাহতা আকদামিনা। আজকে অনেক ভণ্ড পীর আছে যারা শিরকের ভিতর লিপ্ত, নিজেই বাঁচতে পারবে না, উম্মাদদেরকে নিয়ে তারা জান্নাতে যেতে চায়। খাঁটি পীর অবশ্যই ভালো, কিন্তু যেই সমস্ত পীরের মাধ্যমে আপনি মুশরিক হচ্ছেন, শিরকের ভিতর লিপ্ত হচ্ছেন, এই ধরনের পীর আপনার কোনোভাবে ধরার সুযোগ নেই, তার কথা বোঝার বা তাকে ফলো করার কোনো সুযোগ নেই। প্রিয় হাজিরিন, যে নেতার মাধ্যমে আপনি আজকে স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো পবিত্র, হেন তেন, যার পিছনে দৌড়ায় দৌড়ে আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন, এই সমস্ত নেতাদেরকে আপনি তখন ডাকবেন যখন আপনার ফয়সালা জান্নাতে হবে না জাহান্নামে হবে। সুতরাং নেতা ধরেন, পীর সাহেব ধরেন, কার পিছনে দৌড়াচ্ছেন বা পিতা হিসেবে আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন, এটাকে আপনাকে বুঝতে হবে। প্রিয় হাজির, এরকম পরিস্থিতি যখন জাহান্নামের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাউল ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। সূরাতুল মুলক 67 নম্বর আয়াতের 7 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন উলকু ফিহা সামিউ লাহা, যখন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে জাহান্নামের সার্টিফিকেট চূড়ান্ত হয়ে যাবে, টিকিট পেয়ে যাবে, জাহান্নামে যখন তাদেরকে নেওয়া হবে, শাহিকাও ওয়া হিয়া তাফুর, তখন তারা সামিউ লাহা, শুনতে পাবে গর্জন, জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন, ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন উদ্বেলিত হবে, উদ্বেলিত গর্জন তারা শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, এমন যেন যে জাহান্নামের আগুন রাগে ফেটে পড়তে থাকবে। উলকিয়া ফিহা, যখনই তাদের উপরে তাদেরকে তাদের মধ্যে নিক্ষেপ করা হবে, ফাউজুন সাআলাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম নাযীর, তখন জাহান্নামের যে সমস্ত রক্ষক রয়েছে, জাহান্নামের আগুনের যে সমস্ত ফেরেশতারা সেখানে থাকবে, তারা তাদেরকে টিটকারি মারবে, সুন্দর করে বলবে, আজকে তোমরা যে জাহান্নামে এসেছো, তাদেরকে প্রশ্ন করবে, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী, আল্লাহর কথা না মানলে, রাসূলের পথে না চললে এরকম জাহান্নামের ভিতরে আসতে হবে, তোমাদের কাছে কি এরকম কোনো মেসেজ, এরকম কোনো বার্তা, এরকম কোনো কিছু পৌঁছেছিল না? তারা এক কথাই বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তারা সবাই এক কথাই বলবে, এক বাক্যে বলবে, হ্যাঁ এসেছিল, ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই ভীতি প্রদর্শনকারী হোক। এখন আপনি বলতে পারেন, রাসূল তো আমার কাছে আসেনি, কিন্তু রাসূলের যে ওয়ারিস উলামা, দ্বীনের লোক, খাঁটি কথা লোক, যারা এই যে আমার কথাই ধরতে পারেন, আমি আপনাদেরকে এই যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কি একটা মেসেজ না? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি একটা বার্তা না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি, সুতরাং এইটা বলার আর সুযোগ থাকবে না, না আমার কাছে তো আসলে কেউ পৌঁছাই নাই। যদি আপনার কাছে কেউ পৌঁছায় নাও থেকে থাকে, তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর মগজ দিয়েছেন, সুন্দর ব্রেন দিয়েছেন, সুন্দর কলব দিয়েছেন, এটা দ্বারা আপনাকে চিনতে হবে স্রষ্টাকে, স্রষ্টার অর্ডার কি, স্রষ্টার নির্দেশনা কি, এটা আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে। জাআনা নাযীর ফাকাযাবনা ওয়া কুলনা, এসেছিল বাট আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকুলনা মা নাযালাল্লাহ, আমরা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে কিছু কি হয়নি, অবতীর্ণ হয়নি, মিন শাইইন, কোন কিছু, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বস্তুত তোমরাই বড় গোমরাহি এবং পথভ্রষ্টের ভিতরে লিপ্ত আছে। অনেক আধুনিক মানুষ বলে হুজুররা একেবারে ব্যাকডেটেড, শুধু পিছনের জিনিস নিয়ে পড়ে থাকে, সামনে বিজ্ঞান রয়েছে, আধুনিকতা রয়েছে, কত কিছু রয়েছে, হুজুররা এদিকে কি করে না, আগায় না, এরকম ব্যাকডেটেড বলে টিটকারি মারতে থাকে। প্রিয় হাজিরিন, এই সমস্ত ব্যক্তিরা কি করে, এরকম ভাবে উল্টাপাল্টা কথা বলে, কাল কিয়ামতের ময়দানে তারা অকপটে স্বীকার করবে যে আসলে বার্তা এসেছিল বাট আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাহির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালু, তারা বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ, যদি আজকে তাদের কথা শুনতাম, সুন্দরভাবে মানতাম, আও নাআকিলু, অথবা হৃদয়ঙ্গম করতাম, সেটাকে যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই যে জাহান্নামের কীট, জাহান্নামের জ্বালানি হিসাবে আজকে আমাদেরকে জাহান্নামে কি হতো না, যেতে হতো না। প্রিয় হাজিরিনের পরে খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসবে, তাদেরকে ধরো, ফাগুল্লুহু, তাদেরকে শিকল দ্বারা আবৃত করো, সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে ৭০ হাত, ৭০ গজের এক শিকল দ্বারা, আগুনের শিকল দ্বারা তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের ভিতরে নিয়ে হবে। ৭০ যিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এটা এই কারণেই হবে, তাদের একটা গুণবলী হচ্ছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস করেনি। এখন আপনি মনে করতে পারেন আমি তো বিশ্বাস করি, আল্লাহকে মানি, তো আল্লাহকে আপনি মানেন জায়গায় জায়গায়, যেখানে ভালো লাগে সেইখানে মানেন, যেখানে ভালো লাগে না সেখানে মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুদ্ধ করতে হবে,
ইসলামের পতাকা উদ্দোলিত করার জন্য আপনাকে জীবন দিতে হবে, এইটা আপনার মানতে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সুদ খাওয়া যাবে না, আপনি বলেন কি করেন, সুদ তো টাকা বাড়ায়, এটা না খাইলে হয় নাকি? আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, আপনি মনে করেন আরে টেবিলের তলতে লাখ লাখ টাকা আসে, এটা না নিলে কি ভালো লাগে? এরকম মানেন, এরকম মানলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 70 গজ শিকল দ্বারা বেঁধে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং তারা মিসকিনদেরকে, অনাথ অসহায়, আমার ভালো অবস্থা কিন্তু একজন অসহায় ব্যক্তিকে তারা খাবার দিত না, সহযোগিতা করতো না। প্রিয় হাজিরিন, এরপরে আরো চমৎকার আলোচনা ছিল, আমাদের সময় সংক্ষিপ্ত করার কারণে, সংক্ষেপ হওয়ার কারণে আমরা এখানে আজকে আলোচনা শেষ করছি। যতটুকু আলোচনা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআনের দিক ও নির্দেশনা ফলো করে জীবনে বিধান বাস্তবায়ন করে জীবনকে আলোকিত করে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, কোরআনের কথাগুলো মানতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন।